দরকার বলে শুধু পম্পার সঙ্গে রচিয়ে কষিয়ে কথা বলতে জানে। ওপর দিয়ে আগুন। একটা ছোট্ট সাপ ব্যাংকটাকে ধরে গেছে। সকাল সকাল টেপি কেচে নিচে কথা দেখো। যাওয়ার সময় মাংসটা নিয়ে চলে আসবো। এখন আর যাবো না, বেরোবো না, জামা প্যান্ট পরতে হবে আর ঝামেলা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের দুজনের তরফ থেকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটা হচ্ছে 7:30 ঘরে। আর চান করার সময় হচ্ছে কিছু কাচাকুচি করা ছিল, মানে 7:45 বেরিয়েছে 7:30। কতগুলো কাজ করলাম সেটা দেখবে না, শুধু আমাকে তখন তো বলে আসছে কি তোমার এতক্ষণ লাগে, তোমার এতক্ষণ লাগে। আমি কী কী করলাম দেখো। এক তো বাসন ছিল, বাসন মাজলাম, কাচলাম, চান করলাম। ও শুধু 2 বালতি জল টিপে দিয়েছি, তাহলেই হয়ে গেল। রাস্তায় মুছে দিয়েছি, বিছনা তুলে দিয়েছি, সেটা তো আমি ঢোকার আগে। না আমি তারা বলবো না, ঘর মুছে দিয়েছে, আমি শুধু ঝাঁট দিয়েছি, বিছানাও তুলেছে ও। তো চলো একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এটা খালি পেরে খেতে হবে ওষুধটা, আজকে থেকে শুরু। অত ইয়ে করা কি আছে? হোমিওপ্যাথি ওষুধ সবসময় কারণ গন্ধ আর ঝাঁট একটা। শুধু যে দানাগুলো থাকে ওগুলো ভালো লাগে খেতে, এর মধ্যে কি মেশানো আছে লিকুইড। তো চলো আগে চা পর্ব দিয়ে শুরু হলো আজকে। বাবা ধরো গো, এই চা পর্ব দিয়ে একদম সকালটা ব্লগটা শুরু হলো। সকালটা না, একটা বিস্কুট খাই, চা খাবো না, একটা বিস্কুট খাই খেয়ে আজকে রান্না হবে আলু পোস্ত আর টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকে থেকে ওষুধ চালু করলাম। সকালবেলা খালি পেটে ওষুধটা খেলাম, এরপরে চলতে থাকবে 2 ঘন্টা ছাড়া, 1 ঘন্টা ছাড়া, এটার পর ওইটা আগে এটা পরে। ও মাথা আমার খারাপ হয়ে যায়, এটা পুরো এক শিবলিঙ্গের মতন। এইরকম ধরনের একটা কালো একটা বড় পাথর আমার বাপের বাড়িতে আছে। কি বলতো, আমার পুরো না এরকম ডিমের আকৃতি, এই বড়। আমার বদ্দি যেতে যেতে যাওয়ার সময় ওই রাস্তা দিয়েই গেছে, দেখেনি, ফেরার পথে দেখছে রাস্তায় পড়ে আছে। আমার বদ্দির কি মনে হলো কি জানি, ও তুলে নিয়ে চলে গেছে। বলছে দেখে মনে হলো কি শিব ঠাকুরের পাথরের মতো কালো, আর যার সময় দেখলাম না আসার সময় পড়ে আছে। আবার ওই জন্য কি বল, হ্যাঁ আবার কি বলে তো, নিয়ে চলে এসেছে এনে, আর তুলসী তলায় রাখা আছে। এখনো পর্যন্ত তুলসী তলায় রাখা আছে, মানে ঘরে রাখিনি, তুলসী তলায় রাখা আছে। এছাড়া মা ডাল বসিয়ে দিয়েছে ওইদিকে, আর আমি ততক্ষণ আলুটা কেটে দিই। কালকে জানো রাত্রিবেলায় এত শেয়াল ডাকছিল, সেই কি মজা। আর যেই মুখের মধ্যে টর্চ লাইট দিয়েছি না, একদম সব দৌড় মেরেছি ঠিক ওই জঙ্গলটায় করে ডাকছিল, মানে কতগুলো, অনেকগুলো, উয়া উয়া উ। তো চল এখন এসেছি গাছের টমেটো তুলতে। একটা কাঁচা থেকে টমেটো নিয়ে যাই, পেকে গেছে, আর ওটাই ডালে দেবো, বেশ টকটক হবে, ভালো লাগবে জানো তো। এই দেখো
এইসব বাকিগুলো সব কাঁচা কাঁচা। এই আরও আছে, দাদুর বাগান থেকে নিয়েছিলাম। আর এটা এখানে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে না, কেউ তুলে নিয়ে চলে যাবে। রামপু টমেটোটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ ধোবো না তা। বিছানায় ঢাকনা খুলে না লঙ্কা ঝাঁসটা আগে লাগে। এটা গাছের গোড়াতেই ঢালবো সব আলুর খোলা। এটা আমার গাছের গোড়ায় ঢেলে দাও তো। এটা ওই যে ফুল গাছের গোড়ায় ঢালো। এতে একটু দাও, ওতে একটু দাও। হ্যাঁ দুটো মিলিয়ে দাও। আলুর খোলা আরে আছে তো। হ্যাঁ এখন দেখো বেগুন পোড়া করছে। বলছি ওপরে জামা প্যান্ট আছে, একটু সরিয়ে করো। কই আসছে ওকে ভালো কথা বলে যারা। ওমন আমার সঙ্গে না মিষ্টিভাবে কথা বলতে পারে না। ওকে আমি বলছি কি যে কলা পাতাগুলো ওখান থেকে ফুটপাটাকা নিচ্ছে। হ্যাঁ আমি বলছি দেখে নিতে পারছো না। বলছে ওই খিটখিট করো বলে সহ্য হয় না। ওখানে আমি ওকে খিটখিট করলাম। আমি শুধু বলছি যে দেখে দেখে দুকে তো নিতে পারো। হুটপাটাকা হাত দিচ্ছ যদি সাপ ফাপ থাকে। হ্যাঁ শুধু দরকারি পম্পাকে চেনে। এখন জ্বলছে না, এখন শুধু পম পম এ পম 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 করে যাচ্ছে। দরকার বলে শুধু পম্পার সঙ্গে রসিয়ে কষিয়ে কথা বলতে জানে। বলছে এখন বুদ্ধি দাও না, জ্বলছে না কেন? কি আমি কি করে আনবো? তোমার মাথায় বুদ্ধি নেই? সবসময় আমি বুদ্ধি দেবো কেন? ছেলে গুঁজে সব ঢুকিয়ে দিয়েছে, তাহলে জ্বলবেটা করে দিয়ে। লোকে বলে একটা আলগা করে আগে ধরে যাক তারপরে সব ঢোকাবো। ঠেলে গুটিয়ে সব ঢুকিয়ে দিয়েছে একদম। এখন বলছে জ্বলছে না কেন, বুদ্ধি দাও। ওপর দিয়ে আগুন। আপনার ছেলের মাথা তার কেটে গেছে ওর শিওর আজকে। সময় এখন 9টা বাজে। ওইদিকে দেখো মায়ের মানে পোস্তটা একটু বাকি আছে, আর ওইদিকে ডালটা ফুটছে। আর আমি এইদিকে আটা নিয়ে নিয়েছি, মাখবো। আর বড় মশাই এদিকে থালা চাইছে। মনে হয় পোস্ত বেগুন পোড়াটা হয়ে গেছে। হয়ে গেছে না? ধরো হ্যাঁ হ্যাঁ পোড়া হয়েছে ভালো। তাহলে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ আমি তাহলে আটাটা মাখি গিয়ে। বেগুন পোড়া মাখা হয়ে গেছে। আজকে ভাত, আজকে সব টিফিন বাড়া হয়ে গেছে। আর ওদিকে রুটি করছে। রান্নাটা দেখি দাও। আর এখানে ডাল, টমেটো দিয়ে একদম মসুর ডাল তাহলে বসে গেছে। আর হচ্ছে আলু পোস্ত। হ্যাঁ ঘড়ি কাটা এখন 9:30 বাজে। হ্যাঁ 9:30 না, 10টা বাজে বাস। আর ও আমাকে আজকে অনেক ভাত খাইয়ে দিয়েছে, প্রায় 5-6 গাল ভাত খাইয়ে দিয়েছে। জন্য হাফ রুটি নিয়েছি। আর ওর বাটিতে তরকারি ছিল, ওটা দিয়েই খেয়ে নেবো। মানে আলাদা করে কিছু নিচ্ছি না। আর মা ওইদিকে এখানে রুটি নিয়েছে আর বেগুন পোড়া দিয়ে খাবে। তো চলো টিফিনটা করে নিই, তারপর আবার আসছি। এখন সময় 11টা বাজে। এই দেখো 11:10। ও এখন কাটছে, যেহেতু রাত্রিবেলায় একটা জিনিস হবে, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। ওই জন্য এখন থেকে কেটে রেডি করে রেখে দিয়ে তারপরে কাজে যাবে। এখনও চান করেনি, খাওয়া হয়ে গেছে, চান করে কাজে চলে যাবে। আর ভাই কলে ঢুকেছে, ও বেরোক। ভাই বেরোলে আমি বাসনগুলো মেজে নেবো। আমার এমনি ঘর বারান্দা ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। কেমন আদর খাচ্ছে দেখো না এসে। হ্যাঁ ভাই রুটিটা ছিঁড়ে দাও। কে কোথাও
হ্যাঁ দেবো, দাঁড়াও। কালকে রাত্রে কত ডাকলাম, আয় আয়। কোথায় কালকে কতগুলো রুটি ভাত মেখে রেখে দিলাম, সব খেয়েছি ইঁদুরে বাদরে। খাও। যখন দরকার থাকে তখন আর হয়ে যাবে না। হ্যাঁ যাওয়ার তো কথা। অনেক কাট কেটে দিই, আরে লেগে আসছে। কি হয়েছে রে? সাপে ব্যাং ধরেছে, দেখো এই দেখো, এই দেখো সাপটা হচ্ছে গর্তের ভেতরে আছে। একটা ছোট্ট সাপ ব্যাংটাকে ধরে গেছে। আর মেয়েটা দৌড়ে এসেছে, জানো, ও দৌড়ানো দেখে আমি বুঝতে পারলাম যে কি হলো। আমি সাপটাকে, আমি ব্যাংটাকে ছাড়ি দিয়েছি, জানো। দেখো কোথায় চলে গেল, দাঁড়াও দেখি। এ মেয়ে সরে আয়, সাপটা কামড়ে দেবে। কোথায় গেল রে বাবা? কামড়ে দেবে মেয়ে, একটু বেশি পাকামি হচ্ছে, কামড়ে দেবে। দেখো দেখো সাহস দেখো। চা চা, ওই যে ব্যাংকটার ভেতরে ঢুকে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো। মেয়ে ছেড়ে দে, তোকে কামড়ে দেবে। চল চল চলো, গুড গার্ল, তুমি চলো। ও বেরিয়ে যাচ্ছে ডিউটি। আর এই দেখো না, মেয়েটা এসে শুয়ে আছে। সৌ, তোমাকে যেতে হবে না, দাদার পেছনে যেতে হবে না, তুমি সৌ। হ্যাঁ কয়লাগুলো এখন থাক না। সময় মানে 1:30 বাজতে যায়, খেতে বসে গেছি ও কাজে চলে যাবার পরে। বেগুন ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। আলু পোস্ত দিয়ে খাচ্ছি, আর ডাল নিয়েছি। আমার আর মায়ের তরকারি এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ মেয়েটা আবার বাইরে শুয়ে আছে, ওকেও দিতে হবে। ওঠো ওঠো ওঠো, আসো, এই যে এই যে, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আরে দাঁড়া, ও জলের বাটিটা একটু পরিষ্কার করে দিয়ে যাই আগে থেকে, জল এনে পরে দিয়ে দেবো। তো বাইরের জামা কাপড় কয়লা যা ছিল সব কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর ওষুধটা ছিল, ওষুধটাও খেয়ে নিলাম, পরপর ওষুধ আছে তো খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার একটু শোবো। শরীরটা না কদিন ধরেই খুব দুর্বল লাগছে, মানে ভালো লাগছে না। ঘুম আসুক না আসুক একটু তো শুতেই হবে দুপুরবেলায়, আর যাবোই বা কোথায়। তাহলে যাই হোক, আজকের মতন তাহলে টাটা, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।